বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। তো দেখো সকাল হয়ে গেছে, শিব স্কুল চলে গেছে। তো আমি শিব স্কুল যাওয়ার পরে আমি একটু হাঁটতে বেরোই, আমাদের উঠোনেই হাঁটতে বেরোই। তো এটা দেখো আমাদের বাড়ির আর কি পূর্ব দিক। তো এখন দেখতে পাচ্ছ সব জমিতে ধান তোলা হয়ে গেছে, তো ধান জড়ো করা হয়েছে। এই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা দেখো, আমি জুম করছি, দেখো কি দেখছো বলো তো। দেখো এই যে ধান যে জড়ো করে রেখেছে না কেটে, তার উপরে একটা কালো কুকুর কিন্তু বসে আছে। হ্যাঁ, কি করছে বলো তো এখানে বসে? তোমরা কি বুঝতে পারছো? ধানের না একটা এই যে যে জড়ো করে রেখেছে, এর একটা আলাদা গরম আছে। তো সে কিন্তু সেটার ওপরে চুপ করে বসে আছে। এটা মানে বিছানার মতন আর কি ওর কাছে। আর ওটা তো ভীষণ গরম। এ দেখো বসেছিল, এবারে কিন্তু সে আস্তে আস্তে উঠে পড়েছে। কারণ মানে এই কুকুরগুলো আশেপাশেই থাকে, তো ওরা মোটামুটি জানে যে এবারে মানে আমাদের বাড়িতে এলেই আর কি বিস্কুটটা আমরা দিই তো সকালবেলায় সব। তো এই দেখো গা ঝাড়ছে, দেখো দেখতে পাচ্ছ? ও কিন্তু এটা গা ঝাড়ছে। এবারে গা ঝেড়ে ও কিন্তু ধীরে ধীরে এবারে এদিক দিয়ে রওনা দেবে, না হয়তো আরেকটু বসবে এখন, কে জানে। হ্যাঁ, না আরেকটু বসে আছে এখন, তাহলে আরেকটু পরে আসবে। দেখো বসে বসে এখন এবারে সূর্যটাও উঠছে, ও কিন্তু রোদ পোয়াচ্ছে। আর যে ওই গরমটা আছে, ভেতরের একটা ধানের গরম আছে, তো বসে এখন সে রোদ পোয়াচ্ছে। শীতের দিনে বলো, সবাইকারই তো শীত করে, তাই না? আমাদের যেমন করে, ওরা প্রাণী, ওদেরও কিন্তু শীত করে। আর কত মানুষ আছে এই অবলা প্রাণীর উপরেই কিন্তু অত্যাচার করে, তাই তো বলো? সুতরাং এটা কিন্তু করা একদম ঠিক নয়। এসো আমরা সবাই কিন্তু এই পথ কুকুরদের সেবা করি। ওদের গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া, গরম তেল ছুঁড়ে দেওয়া, এসব কাজগুলো থেকে আমরা বিরত থাকি। ওদেরকে ভালোবাসি, কারণ ওরা কিন্তু মানুষের চেয়েও বেশি বিশ্বস্ত। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আর সুস্থ থেকো। রাখি তাহলে।